অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৩ জুন বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে জানান, ব্লু ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ব্লু ড্রিঙ্কস ওষুধ না পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গেল ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে জানানো হয়, মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ বি-33 বিসিক শিল্পনগরী আদর্শ সদর কুমিল্লা প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রাল ড্রিঙ্কস ও পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়া কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৪১ ধারায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে মা বাবাকে বিলাসবহুল অডি গাড়ি উপহার দিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়ে রাফসান দা ছোট ভাই। সেই আলোচনা সমালোচনার মধ্যে তার মা বাবার ২.৫ কোটি টাকার ব্যাংক ঋণের একটি তথ্য জানা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাফসান ও তার পরিবারকে কথা শোনাতে ছাড়েনি নেটিজেনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।